আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি ম্যাকবেথ এটা নিয়ে। উইলিয়াম শেক্সপিয়ারের ট্র্যাজেডি ম্যাকবেথ হচ্ছে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথ। উইলিয়াম শেক্সপিয়ার এটাকে দ্য ট্র্যাজেডি অফ ম্যাকবেথও বলতেন অথবা ম্যাকবেথ। এটা মূলত একটা শর্ট ট্র্যাজেডি অথবা একে মোরাল ট্র্যাজেডিও বলা হয়, যেটা মূলত 1599 থেকে 1606 সালের মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন। আমরা উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের সামারি আলোচনা করার আগে মূলত উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথের মধ্যে কী কী চরিত্র তুলে ধরেছেন সেগুলো প্রথমে আলোচনা করি। তো এখানে কিং ডানকান, যাকে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে ধরা হয় এই নাটকে। তাতে উইলিয়াম শেক্সপিয়ার তার ম্যাকবেথ প্লেতে কিং ডানকানকে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হিসেবে দেখিয়েছেন। কিং ডানকান হচ্ছে স্কটল্যান্ডের রাজা, যিনি ম্যাকবেথ যাকে ছুরিকাঘাত করে হত্যা করেছিলেন, তিনি হচ্ছে কিং ডানকান অর্থাৎ স্কটল্যান্ডের রাজা। তিনি ছিলেন খুব সৎ এবং সাহসী একজন শাসক। তার মৃত্যুর পরে ম্যাকবেথ তার ক্ষমতা দখল করে নিয়েছিল এবং ম্যাকবেথ তার মৃত্যুর পরে রাজা হয়েছিলেন। ম্যাকবেথ যিনি স্কটিশ একজন জেনারেল অর্থাৎ স্কটল্যান্ডের জেনারেল ছিলেন তিনি, এবং দ্য থেন অফ গ্ল্যামিস এবং গ্ল্যামিসের শাসনকর্তা ছিলেন হচ্ছে ম্যাকবেথ, যিনি কিনা 3 জন ডাইনি দ্বারা ভবিষ্যদ্বাণী করেছিলেন, 3 জন ডাইনি ম্যাকবেথকে। এবং ইতোমধ্যেই তার একটি প্রফেসি সত্য হয়েছিল যে তিনি কর্ডোরের শাসনকর্তা হয়েছেন, অর্থাৎ থেন অফ কর্ডোর। রাজা তাকে ভূষিত করেছেন থেন অফ কর্ডোর হিসেবে। লেডি ম্যাকবেথ, যিনি হচ্ছে ম্যাকবেথের স্ত্রী, যিনি একজন লাস্ট্রাস অর্থাৎ যিনি একজন অত্যন্ত লোভী একজন মহিলা ছিলেন এবং হাই অ্যাম্বিশাস, উচ্চাকাঙ্ক্ষী ছিলেন একজন মহিলা, যিনি সম্পদ এবং ধন সম্পদের প্রতি তার প্রচুর লালসা ছিল। তিনি মূলত রাজা ডানকানকে হত্যা করার জন্য প্রথমে যান রাজার কক্ষে, কিন্তু যখনই তিনি রাজা ডানকানকে হত্যা করবেন ঠিক তখনই তার মৃত বাবার ছবি তার চোখের সামনে ভেসে ওঠে। ফলে লেডি ম্যাকবেথ রাজা ডানকানকে খুন করতে অক্ষম হয়। দ্য 3 উইচেস অর্থাৎ 3 ডাইনি যারা কিনা ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এই ম্যাকবেথ হচ্ছে দ্য থেন অফ কর্ডোর অর্থাৎ কর্ডোরের শাসনকর্তা হবে এবং তিনি পরবর্তীতে স্কটল্যান্ডের রাজাও হবেন। এই 3 ডাইনি ম্যাকবেথকে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তারপর হচ্ছে হিকেট। এই হিকেট হচ্ছে দ্য গডেস অফ উইচক্রাফট অর্থাৎ তিনি একজন জাদুকরী গডেস ছিলেন, যিনি কিনা এই 3 ডাইনির দ্বারা ম্যাকবেথকে খারাপ কাজ করাতে চান। অর্থাৎ এই দেবী হচ্ছে মানুষকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে মানুষের দ্বারা খারাপ কাজ করান। ব্যাংকো ছিলেন হচ্ছে দ্য ব্রেভ নোবেল জেনারেল whose children according to the witch's prophecy will inherit the Scottish throne। অর্থাৎ এই ব্যাংকোকে 3 ডাইনি আবার ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ব্যাংকোর পরবর্তী বংশধররা স্কটল্যান্ডের রাজা হবে। ব্যাংকো ছিলেন একজন সাহসী যোদ্ধা এবং ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে তারা যুদ্ধে গিয়ে ম্যাকবেথ এবং ব্যাংকো জয়লাভ করেছিলেন। এই ব্যাংকো আবার ম্যাকবেথেরও একজন সহচর ছিলেন বা সহপাঠী। ম্যাকডাফ ছিলেন এই স্কটিশ নোবেলম্যান hostile to Macbeth's kingship from the start. He eventually becomes a leader of the crusade to unseat Macbeth. ম্যাকডাফ ছিলেন একজন স্কটিশ নোবেলম্যান। ম্যালকম ছিলেন হচ্ছে রাজা ডানকানের প্রথম পুত্র হচ্ছে ম্যালকম হচ্ছে পরবর্তীতে রাজা ডানকানের হত্যার পরে ম্যালকম এবং ডোনালবিন দুজনেই স্কটল্যান্ড ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে যায়।
হচ্ছে ডোনাল্ড বেন হচ্ছে রাজা ডানকানের দ্বিতীয় পুত্র ডোনাল্ড বেন এবং ম্যালকমের ছোট ভাই। ফ্লিয়ান্স ছিলেন হচ্ছে ব্যাংকর পুত্র ফ্লিয়ান্স, যে হচ্ছে ম্যাকবেথ যাকে মারার চেষ্টা করেছিল, কিন্তু ম্যাকবেথ তাকে মারতে অক্ষম হয়, কেননা সে রাতেই ফ্লিয়ান্স স্কটল্যান্ড ছেড়ে পালিয়ে যায়। দ্য মার্ডারার্স, এখানে একদল হত্যাকারীদের বোঝানো হয়েছে, যারা ম্যাকবেথ যাদেরকে তারা ব্যাংকো এবং ফ্লিয়ান্সকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, এবং ম্যাকডাফের স্ত্রী পুত্র সন্তানকে ম্যাকবেথ পাঠিয়েছিলেন এই হত্যাকারীদের দ্বারা তাদেরকে মারতে। তো এখানে প্রধান চরিত্রগুলো আলোচনা করা হলো। এখন আমরা মূল পর্বে আসি। নাটকের প্রথম দৃশ্যে দেখা যায় যে থেন অফ কর্ডর অর্থাৎ কর্ডরের শাসনকর্তা ম্যাকডোনাল্ড, যিনি কিনা স্কটল্যান্ডের রাজা ডানকানের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, এবং এই সময়ের সুযোগ নিয়ে, এই বিদ্রোহের সুযোগ নিয়ে অন্যান্য দেশ যেমন নরওয়ের সেনাবাহিনীরাও রাজা ডানকানের স্কটল্যান্ডের উপর আক্রমণ করে বসল। ম্যাকবেথ সহ বেশ কয়েকজন সেনাপতি এই দুঃসময়ে রাজা ডানকানের পাশে দাঁড়ায় এবং রাজা ডানকানের পক্ষে তারা যুদ্ধ করে ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে। তো ম্যাকবেথ সহ বেশ কয়েকজন সেনাপতি মিলে অর্থাৎ ব্যাংকো সহ তারা ম্যাকডোনাল্ডের বিরুদ্ধে যুদ্ধ করে এবং অবশেষে তারা যুদ্ধে জয়লাভ করে, এবং এই ঘোষণা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয় যে তার ম্যাকবেথ যে যুদ্ধে জয়লাভ করেছেন, এবং তিনি তাকে সেই মুহূর্তে থেন অফ কর্ডর অর্থাৎ কর্ডরের শাসনকর্তা ঘোষণা করেন। এদিকে ম্যাকবেথ এবং ব্যাংকো যুদ্ধ জয়লাভ শেষে তারা বাড়ি ফিরছিলেন। প্রতিমধ্যেই তাদের 3 ডাইনির সঙ্গে দেখা হয়ে যায়। এই 3 ডাইনি আগে থেকে ঠিক করেছিলেন যে তারা ম্যাকবেথকে দেখা দিবে এবং ম্যাকবেথের দ্বারা বিভিন্ন খারাপ কাজ করাবে। তো 3 ডাইনি তাদের ম্যাকবেথ এবং ব্যাংকোর সামনে হাজির হয়ে যায় এবং তাদেরকে ভবিষ্যদ্বাণী করে যে ম্যাকবেথ হচ্ছে কর্ডরের শাসনকর্তা হবেন। ইতিমধ্যেই ম্যাকবেথ কর্ডরের শাসনকর্তা হবেন এবং ভবিষ্যতে ম্যাকবেথ হবে স্কটল্যান্ডের রাজা, এবং ব্যাংকোকে ভবিষ্যদ্বাণী করে বলেন যে ব্যাংকোর ভবিষ্যৎ বংশধররা স্কটল্যান্ডের রাজা হবে। এই শুনে ম্যাকবেথের মনে প্রচুর রাজা হওয়ার আকাঙ্ক্ষা জন্মে, এবং ইতিমধ্যেই রাজার এক দূত এসে ম্যাকবেথকে খবর দিয়ে যায় যে রাজা তাকে কর্ডরের শাসনকর্তা হিসেবে ঘোষণা করেছেন। ইতিমধ্যেই একটি প্রফেসি ট্রু হয়ে গেল, অর্থাৎ 3 ডাইনির যে ভবিষ্যদ্বাণী যে করেছিলেন ম্যাকডাফকে, যে ম্যাকবেথকে যে ঘোষণা করেছিলেন যে সে ইতিমধ্যেই কর্ডরের শাসনকর্তা হবেন। তো একটা প্রফেসি অলরেডি ট্রু হয়ে গেল, অর্থাৎ রাজা ম্যাকবেথকে কর্ডরের শাসনকর্তা হিসেবে ঘোষণা করেছেন। এই ম্যাকবেথ এটা শুনে আরও তার এই প্রফেসির উপর তিনি বিশ্বাস করতে লাগলেন এবং ব্যাংকোকে বোঝাতে লাগলেন যে তোমার কি মনে হয় যে তোমার পরবর্তী বংশধররা কি এই স্কটল্যান্ডের রাজা হবে। কিন্তু ব্যাংকো ছিলেন অত্যন্ত রিয়েলিস্টিক একজন মানুষ, তিনি বাস্তববাদী ছিলেন। তিনি কখনোই এই খারাপ জিনিসের উপর বিশ্বাস করতেন না, বরং তিনি আরও ম্যাকবেথকে বোঝালেন যে এরা অত্যন্ত খারাপ, এরা মানুষের দ্বারা খারাপ কাজ করিয়ে নেয়। কিন্তু ম্যাকবেথের যে রাজা হওয়ার আকাঙ্ক্ষা এই সকল কিছুকে হার মানায়, অর্থাৎ ম্যাকবেথ এসবে অবিশ্বাস করে, ব্যাংকো বেশি বিশ্বাস করে না একদম ব্যাংকোর কথাগুলো। তখন ম্যাকবেথ সাথে সাথে তার স্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি লিখেন, যে সব কিছু ঘটনা খুলে বলেন যে 3 ডাইনির সঙ্গে তার দেখা হয়েছিল এবং এই ডাইনিগুলো তাকে এই ভবিষ্যদ্বাণী করেছেন। এই শুনে ম্যাকবেথের স্ত্রীর রানী হবার উচ্চাকাঙ্ক্ষা জাগে তার মনে। তাই সে তার স্বামীকে বলে রাজা ডানকানকে তাদের প্রাসাদে আমন্ত্রণ জানান, এবং সে রাতে রাজা ডানকান এবং তার পরিবার সহ ম্যাকবেথের বাসায়
আমন্ত্রণ খেতে আসেন। তো সেই রাতে ম্যাকবেথের স্ত্রী তখন ম্যাকবেথকে বিভিন্নভাবে প্রলোভিত করেছে রাজা ডানকানকে হত্যা করে সে রাজা হতে পারবে না, নতুবা নয়। তারপর হচ্ছে প্রথমে লেডি ম্যাকবেথ অর্থাৎ ম্যাকবেথের স্ত্রী রাজা ডানকানকে হত্যা করার জন্য তার কক্ষে গেলে রাজা ডানকানের ঘুমন্ত মুখ দেখে লেডি ম্যাকবেথের তার মৃত বাবার কথা মনে পড়ে যায়, ফলে সে রাজা ডানকানকে হত্যা করতে পারে না। অবশেষে ম্যাকবেথ নিজে গিয়ে রাজা ডানকানকে হত্যা করেন এবং এই হত্যার দায় দিয়ে দেন গার্ডদের উপর, অর্থাৎ রাজা ডানকানের যে গার্ডগুলো ছিল তাদের উপর। সে রাতে গার্ডদেরকে মদ পান করিয়ে তারা ঘুমের নেশায় আসক্ত করে রেখেছিল, যাতে গার্ডরা না বুঝতে পারে যে ম্যাকবেথ রাজা ডানকানকে হত্যা করেছেন। তো রাজা ডানকানকে হত্যা করে সেই ছুরিটা এবং সেই রক্তগুলো ছিটিয়ে দিয়েছিল গার্ডদের উপর, যাতে কেউ সন্দেহ না করতে পারে যে ম্যাকবেথ রাজাকে হত্যা করেছেন। ফলে গার্ডদের উপর দোষটা চাপিয়ে দেওয়া হয় যে গার্ডরাই রাজা ডানকানকে হত্যা করেছেন। অবশেষে পরের দিন সকালে যখন ডানকানের মৃত্যুর খবর প্রকাশিত হয়, তখন প্রাণ ভয়ে রাজা ডানকানের দুই ছেলে ম্যালকম এবং ডোনাল্ড এই দুজন পালিয়ে যায় স্কটল্যান্ড শহরে, কারণ তাদের জীবন হুমকির সম্মুখে তারা দুজনে ইংল্যান্ডে পালিয়ে যায়। তখন যেহেতু ডাইনিরা ভবিষ্যদ্বাণী করেছিল যে সেনাপতি অর্থাৎ বেঙ্কর পরবর্তী বংশধররা স্কটল্যান্ডের রাজা হবে, অর্থাৎ স্কটল্যান্ডের উত্তরাধিকারী হবে, তাই ম্যাকবেথ একদল খুনি নিয়োগ করে বেঙ্কো এবং তার সন্তানদের হত্যা করার জন্য পাঠায়। তখন কি হয়, তখন আসলে ম্যাকবেথ একদল খুনি নিয়োগ করে বেঙ্কো এবং তার ছেলে ফ্লিয়ান্সকে হত্যা করার জন্যে। যদিও হত্যাকারীরা বেঙ্কোকে খুন করতে পেরেছিল, কিন্তু বেঙ্কোর পুত্র ফ্লিয়ান্সকে তারা হত্যা করতে পারে না। ফ্লিয়ান্স তখন পালিয়ে যায়। যখন স্কটল্যান্ড ছেড়ে পালিয়ে যায়, তখন কি হয়, তারপরে হচ্ছে এদিকে লেডি ম্যাকবেথ, এরপর ম্যাকবেথ সেই ডাইনিদের গুহায় আবার যায়, তাদের সাথে আবার দেখা করে, যে তারা এই ডাইনিগুলো আবার ম্যাকবেথকে সতর্ক করে যে সে যেন ম্যাকডাফ থেকে সাবধান থাকে, অর্থাৎ ম্যাকডাফকেও হত্যার সিদ্ধান্ত নেয় ম্যাকবেথ, কারণ ম্যাকডাফের প্রতি তার ছিল প্রচণ্ড ঘৃণা। যে ম্যাকডাফের প্রথম দিকেই সন্দেহ ছিল যে রাজা ডানকানের মৃত্যুর কারণ হিসেবে ম্যাকবেথকে তিনি সন্দেহ করেছিলেন। এতে ম্যাকডাফকেও হত্যার সিদ্ধান্ত নেয়, কিন্তু ম্যাকডাফ আগেই পালিয়ে যায়, যার কারণে ম্যাকডাফকে হত্যা করতে পারে না। কিন্তু ম্যাকডাফকে হত্যা করতে না পারলে কি হবে, ম্যাকবেথ একদল খুনি নিয়োগ করে ম্যাকডাফের স্ত্রী, পুত্র এবং সন্তানদেরকে হত্যা করে ফেলেন। এই খবর ছড়িয়ে যায় ইংল্যান্ডে ম্যাকডাফের কাছে, এবং ম্যাকডাফ প্রমিস করে যে সে এই ম্যাকবেথকে এবার খুন করেই ছাড়বে, অথবা তার হাত থেকে এই রাজ্যের উত্তরাধিকার হস্তক্ষেপ করেই ছাড়বে। পরে এদিকে লেডি ম্যাকবেথ দিন রাত এক করে তারা যে এত হত্যাকাণ্ড চালিয়ে গেলেন, এই হত্যাকাণ্ডগুলোর করার ফলে লেডি ম্যাকবেথ উন্মাদ হয়ে যায়। সে ঘুমের ঘরে হাঁটতে শুরু করে। এক পর্যায়ে সে অজ্ঞাতেই নিজের অপরাধ প্রকাশ করে, অর্থাৎ যেহেতু এটা একটা মোরাল ট্র্যাজেডি, অর্থাৎ মানুষ যখন খারাপ কাজ করে তখন তার বিবেক তাকে বাধা দেয়, আবার খারাপ কাজ করার পরেও তার বিবেক অনুশোচনা করে যে আমি খামোখাই খারাপ কাজটা করলাম। এরকম লেডি ম্যাকবেথও উন্মাদ হয়ে যায় এবং সে তার অপরাধ বুঝতে পারে, এবং তখন সে বুঝতে পারে যে রাজা ডানকান আর তার সেনাপতি বেঙ্কর খুনিকে। যেহেতু সবাই বুঝতে পারে রাজা ডানকান এবং বেঙ্কর খুনিকে, তখন লেডি ম্যাকবেথ নিজে আত্মহত্যা করে। এদিকে ম্যাকডাফ তার স্ত্রী পুত্রের হত্যার খবর শুনে
রাজপুত্র ডোনাল্ড ব্যান্ডের সাথে যোগ দেয় ম্যাকবেথের উপর প্রতিশোধ নেবার জন্য। তারপর তারা সবাই মিলে, অর্থাৎ ম্যাকবেথকে ইয়া করার জন্য, ঘায়েল করার জন্য তারা সবাই হচ্ছে ম্যাকডাফ, ফ্লিয়ান্স, তারপর হচ্ছে ম্যালকম, ডোনাল্ড বেন সহ আরও অনেক সৈন্যবাহিনী মিলে তারা ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়ে এবং অবশেষে অনেক যুদ্ধ করার পরে ম্যাকডাফ হচ্ছে ম্যাকবেথের ধর থেকে মস্তকটা ছিন্ন করে ফেলে, অর্থাৎ ম্যাকবেথকে খুন করে ফেলে। এই ডাইনিরা তাকে এটাও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে কোনো মায়ের স্বাভাবিকভাবে সন্তান প্রসব করা সন্তান তোমাকে খুন করতে পারবে না, কারণ ম্যাকডাফ হলেন একজন ম্যাকডাফের মা তাকে স্বাভাবিকভাবে জন্ম দেননি। তিনি সিজার, বর্তমান যে সিজার প্রচলিত আছে, তিনি সিজারের মাধ্যমে জন্ম হয়েছিলেন এবং অবশেষে এই 3 ডাইনির ভবিষ্যদ্বাণীটাও এটাও সফল হয়ে যায়। এটাও বাস্তবে পরিণত হয় যে ম্যাকবেথকে খুন করলো। অবশেষে মৃত রাজা ডানকানের ছেলে হচ্ছে ম্যালকমকে স্কটল্যান্ডের নতুন রাজা হিসেবে ঘোষণা করেন হচ্ছে ম্যাকডাফ। এই ম্যালকমকে স্কটল্যান্ডের নতুন রাজা হিসেবে ঘোষণা করার মধ্য দিয়ে এই নাটকের পরিসমাপ্তি ঘটে। তো এটা কি দেখা গেল অবশেষে যে খুন খারাপই অত ভালো কাজ নয়। অবশেষে ম্যাকবেথের কি হলো, পরাজয় হলো। তো এই ছিল ম্যাকডাফের সামারি। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার কোনো নতুন ভিডিও আপলোড হলে সবার আগে আপনি পেতে পারেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। থ্যাংক ইউ এভরিওয়ান।